কারণ 111 আর যাই হোক একটা ভালো জিনিস শিখাই গেছে, হিসাবপত্র রাখা শিখাই গেছে। 1 বছর পূর্তিতেও আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান আতিশ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর আমার সামনে বসা আছেন মাহমুদ ভাই এবং মতিউর রহমান চৌধুরী ভাই। মাহমুদ ভাই কতটুকু নির্যাতিত, এখানে আমরা যারা সামনে বসা আছি আমরা মোটামুটি সবাই মাহমুদ ভাই জেলেছিলেন, কিন্তু তার নির্যাতনের জন্য, নির্যাতনের প্রতিবাদে প্রেস ক্লাবের সদস্যরা, সেই ডিউজে বলেন, বিএফইউজে বলেন, সাধারণ মানুষ বলেন, সাধারণ পেশাজীবীরা কত যে প্রোগ্রাম করতে হয়েছে, এটা যদি হিসাব করি তাহলে এটা কয়েকশো পৃষ্ঠার বই হতে পারে। মতিউর রহমান চৌধুরী ভাইয়ের ব্যাপারেও যেমন এক পর্যন্ত 2 বার বিদেশ চলে যেতে হয়েছে, এবং উনি অনেক কথা বলেন যেগুলো মানুষ মন দিয়ে শুনে, আবার কিছু কিছু পত্রিকায় লেখা হয় সেটাও আমরা করি। এর বাইরে আজকে যে 2 শহীদ অর্থাৎ ইব্রাহিম এবং আবদুল্লাহ, জাবির ইব্রাহিম এবং আবদুল্লাহ, আব্বা এবং আম্মা, এবং সেই উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ আজকে আমরা এখানে প্রোগ্রাম করেছি, স্বৈরাচারের সময় প্রোগ্রাম একদম করি নাই তা না, আমরা এখানে অনেক অনুষ্ঠান করেছি। হয়তো এরকম আজকে যে আবহাওয়া পরিবেশ এরকমভাবে আমরা করতে পারি নাই, কিন্তু প্রতিবাদ হয়েছে, অনুষ্ঠান হয়েছে। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, মাহমুদ ভাই যেমন বলেছেন বা মতি ভাইও বলেছেন, মতি ভাই তো একটু সিনিয়র মানুষ, উনি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, ওনার কথা বুঝতে একটু আমাদের কষ্ট হয়, একটু বুদ্ধিশুদ্ধি লাগে। আর মাহমুদ ভাই মোটামুটি যেই ক্যাটাগরি, যেই জেনারেশনকে রিপ্রেজেন্ট করে, যে গ্রুপকে রিপ্রেজেন্ট করে, আমরা ওই গ্রুপে আছি, আমাদের এটা বুঝতে বেশি সমস্যা হয় নাই। এই জন্য আমার যেটা মাননীয় মহাসচিব শুধু নয়, বিশেষ করে আমার শহীদের আম্মা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, আমরা যে যাচ্ছিটা কোথায়, আমরা চাইটা, এবং আমাদের 70-75 বছর বয়সের পলিটিশিয়ান নয়তো বয়সের ভারে স্বার্থের জন্য এদিক সেদিক নড়াচড়া করতে পারে। 23, 24, 25, 30 বছরের উদীয়মান রাজনীতিবিদরাও যে ধরনের মুভমেন্ট, যে ধরনের কাপড় চোপড় পরেন, যে ধরনের মোবাইল ব্যবহার করেন, যে ধরনের জীবনযাপন করেন, কখনো কি চিন্তা করেছেন আপনাদের ট্যাক্স ফাইলের কি অবস্থা? আমরা তো জেলখাটা মানুষ, হিসাব দিই এবং খরচ করার আগে হিসাবটা রাখি নেক্সট ট্যাক্স ফাইলে কি হবে। কারণ 111 আর যাই হোক একটা ভালো জিনিস শিখাই গেছে, হিসাবপত্র রাখা শিখাই গেছে। কিন্তু উদীয়মান যারা, আমার খুব জানার আগ্রহ, এই 35, 36, 37 হাজার টাকা দামের পাঞ্জাবি, 3 লক্ষ টাকা দামের মোবাইল, এগুলো কোত্থেকে আসে? কত টাকা বেতনের চাকরি করেন? আপনাদের অনেস্ট আর্নিংয়ের সোর্স কি ডিক্লেয়ার করা উচিত। আগের সরকার বলেছিল ডিক্লেয়ার করবে, করে নাই। আপনারা তো শহীদের রক্তের উপর পাড়া দিয়ে উপদেষ্টা হয়েছেন, এবং গতকালকে দেখলাম, গতকালকে না আজকের পত্রিকাতেও আছে, কেউ কেউ বলছেন যে আপনাদের প্রতিনিধি সরকারে থাকতে হবে। এই যে মানুষগুলো বসে আছে,
তাদের প্রতিনিধির দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর আন্দোলন তো মোটামুটি শেষ করে দেওয়া হয়েছে। ঢাকার বাইরের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নেতাকর্মীরা এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে গেছে এবং আজকে যিনি প্রধান নেতা উনি আমার অধীন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের নগর হাসপাতালে ভর্তি ছিলেন। আমার বউ ওনার ছবি তুলে নূর খানকে দিয়ে বিদেশে পাচার করেছে। তারপরে পৃথিবীর মানুষ জানতে পেরেছে আপনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা সব ভুলে গেছে।